যদি তারেক রহমান ফেরত আসতে না পারে বা ফেরত আসতে যে বিলম্ব হচ্ছে, দল হিসেবে বিএনপির ক্ষতি হবে কিনা, আপনি যেটা হয়তো আপনার দল, যেহেতু আপনি একটা দলে আছেন, কিন্তু বাংলাদেশ জাতীয় নির্বাচন কেন্দ্রিক এই যে এখন পর্যন্ত নিরাপত্তার শঙ্কা, সাথে ভাই বললেন যে অনেকগুলো অস্ত্র উদ্ধার হয়নি, জাতীয় নির্বাচন কি বড় ধরনের শঙ্কার মধ্যে আছে কিনা? দেখুন, আমি ওই কথায় যাওয়ার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা উঠেছে, এ ব্যাপারে ছোট্ট মন্তব্য করেন, একটা দীর্ঘ আলোচনার ব্যাপার যেটা রাজ্জাক ভাই তুলেছেন। আমি ব্যক্তিগতভাবেও মনে করি বা আমাদের রাজনৈতিক বুঝে মনে করি এটা দেশবাসীরও একটু বোঝা দরকার। যদি আমরা তো ধরেন এই যে রাজনীতির কথা বলি, দেশ শাসনের কথা হলে রাজনৈতিক দলগুলোর কথা বলি, তাই তো? এইটা যদি ওই ধরনের একটা দল সংগঠনগুলো গড়ে না ওঠে, এটা যদি পরিবারতন্ত্রের কাছে থাকে, এক ব্যক্তির কাছে বা একটা গোষ্ঠীর কাছে আবদ্ধ থাকে, তাহলে তো আপনি বারবার হোঁচট খাবেন। সেইটা বাংলাদেশে কিন্তু চলছে, এটা মনে রাখা দরকার। এবং এটা গড়ে ওঠে নাই অনেক সময় আমরা ওই যখন পরিবারতন্ত্র বলি, এই উপমহাদেশ, ট্র্যাডিশন, ভক্তিবাদের দেশ, অমুক জায়গা হয়নি, তমুক জায়গায় হয়নি, আমি বলি এইগুলো পরিত্যাগ করে বরঞ্চ একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার নিয়ে আপনাকে সংগঠন, দল এগুলো গড়ে তোলায় যদি এখনো পর্যন্ত আমরা মনোনিবেশ না করি, ইন লং টার্ম বাংলাদেশ আরও বড় ধরনের সংকটে পড়ব। যদি আলোচনা করা গেল না, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এটা, এই জন্য আমি কথাটা বললাম। এবার আপনি যে কথাটা বললেন, এটা আমি আগের পার্টে অল্প একটু বলেছি। আমরা দেখেন একটা নর্মাল একটা যদি পরিবেশ থাকতো সেটা একটা ব্যাপার, কিন্তু এখন যেহেতু আসলেই তো এখন আমি অ্যাবনর্মাল এই অর্থে বলছি যে গণতন্ত্রের পথে যাত্রার কাজটা আমরা করছি, এবং সেই যাত্রা পথে যাওয়ার জন্য কিন্তু নানা ধরনের অপশক্তি আছে। এখানে টেনে ধরার নানা ধরনের গ্রুপ আছে, সে আপনি দেশের মধ্যে বলেন, বাইরে বলেন, নানা কারণে, ভূ রাজনৈতিক কারণে নানা ধরনের ঘটনাগুলি আছে। তা সেইটা উত্তরণের জন্যে বা ধরেন ইন লং টার্ম, আমরা আশা করতে তো আর বলতেই হবে উনি আরও বেশি করতে পারবেন, বললেনও তাই, যে আমরা এই ত্রুটি কাটিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দল, সংগঠন, গণতন্ত্র এই ধারায় যেতে চাই। তা সেইটা যাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে যথাসময়ে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু এই যে যে আলোচনাগুলো করছি, তারেক জিয়া বলতেই ব্যক্তি তো তারেক জিয়া না, আমি অন্য আলোচনা বাদ দিলে তিনি একটা দলের তো প্রধান, এবং সেই দলের একটা ভূমিকা এই সময় অন্যতম গুরুত্বপূর্ণ। সে আমি এটা বুঝেই বলছি, আমি একটা দল করে আমি খুব বুঝে বলতেছি কথাটা, এটা টোটাল উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ। তা সেই জায়গায় কিন্তু নানা ধরনের সংকটের মধ্যে আমরা পড়তে পারি। দলগত দলের জটিলতা তো কিছু বুঝতে আর বাকি নাই, আমি আলোচনায় চাচ্ছিলাম না, রাজ্জাক ভাই কিছুটা তুলছেনই। বাস্তবতা তো এগুলো, উনি যে কথা বলে গেছেন প্র্যাকটিক্যাল কথা, যে করলোটা কি এতদিন ধরে, সেইটা তারা করুক, আমি সেটা নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু বলছি যে এখন যদি আমরা যথাসময়ে আমরা এই নির্বাচনী যাত্রায় যদি তার আশা নিয়ে কোশ্চেন হয়, কি বলবো, তাহলে দলই তো একটা নতুন জটিলতার মধ্যে পড়ে যাবে। তাহলে দল নতুন জটিলতা পড়া মানেই হচ্ছে, ঠিক এই মুহূর্তে বলছে, অন্য সময় হলে সেটা অন্য ছিল, তাহলে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা করছি তখন কিন্তু নানা অপশক্তি নানা ধরনের সুযোগ নেবে। কিন্তু আমি এখনো পর্যন্ত অন্ততপক্ষে মনে করছি মন্দের ভালোটাই আমি বিবেচনা করার পক্ষে, যার জন্য আগে বলেছি আমার বিশেষ করে যে বিএনপির দুই নেতার কথাই মনে হয়েছে, যেহেতু শীঘ্রই কথা বলছেন, হয়তো এখন একটা তাদেরকে ব্যালেন্স করে বা আগে যেভাবে ভেবেছিল সেইভাবে না, নতুনভাবে উত্তরণ পর্ব করতে হবে। আর এইটা মনে রাখতে হবে যে আমাদের মতো দেশ শুধু না, পৃথিবীর সব দেশেই রিস্ক থাকে, এবং আমরা যে পর্বে আছি আসলেই যেহেতু আমরা গণতন্ত্রের তো ধারায় মানে আপনারা নানা ধরনের সংকট, আপনারা তো দীর্ঘ সময় আগ্রাসন বিরোধী বিভিন্ন আন্দোলন করে আসছেন, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি আগ্রাসনের ভিতরে? আমি তো মনে করি যে অন্তত পক্ষে, যেমন ধরেন আমরা তো আগের ক্ষমতাসীনরা অনেক ক্ষেত্রে আধিপত্যবাদী শক্তির কাছে যেন ভাবটা এরকম সব লিখে লিখে দিয়েছে, এবং অন্য জায়গাগুলোতে সে ব্যালেন্স করে চলেছে। খেয়াল করলে দেখবেন পৃথিবীর অন্যান্য দেশে কারোর কাছে বোয়িং কিনা, কারোকে অমুক দেয়া তমুক দেয়া এইভাবে করেছে। কিন্তু এই সময়কালে বিশেষ করে ভূ রাজনৈতিক কারণে আমাদের এই বঙ্গোপসাগরকে ঘিরে এইখানে আমাদের শুধু দেশের উপরেই প্রভাব বিস্তার তা না, পুরো এই অঞ্চল জুড়ে আমেরিকান যেটা আছে ইন্দো প্যাসিফিক প্রোগ্রাম, ওইখানে চীনের সিল্ক রুট প্রজেক্ট প্রোগ্রাম, যেটা আগামীতে এশিয়া অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভিন্ন ভূমিকায় যাবে বলে দুনিয়ার দেশগুলো মনে করে, সেই জায়গায় আধিপত্য বিস্তার একটা ব্যাপার। তা সুতরাং এই জায়গায় একটা অনির্বাচিত সরকার আছে, যেহেতু নির্বাচিত সরকার হলে তার নানা ধরনের এর থেকে খারাপও করতে পারতো, কিন্তু তার অন্য লিগাসি থাকে। আর এইখানে যে সরকার আছে তার অন্য নিয়ে আলোচনা করি না, কিন্তু বিশেষ করে মার্কিন সাম্রাজ্য এবং তাদের প্রতি তাদের যে একটা বিশেষ মোহ আছে, এটা বুঝতে অসুবিধা নাই। সেই বিবেচনায় আমি দেখি যে এইখানে কিন্তু তারা একটা সুযোগ পেয়ে যাচ্ছে,
নানা ধরনের। কিন্তু আমি মনে করি যেহেতু এই সরকার আর বেশি দিন নাই, এটাও কিন্তু আলোচনায় আছে, আপনি যেটা বলছেন এটাও কিন্তু আলোচনা আমরা আছে সেই যে ধারে যাব। এটা আলোচনা আছে যে বিএনপি বিশেষ করে তারেক রহমানের প্রতি আপনি যে বলছেন যে মার্কিন বলেন প্রতিবেশী রাষ্ট্র বলেন কারো ওই রকম সহানুভূতি নেই বলে সেটা একটা কারণ হতে পারে, শুধু দেশীয় নিরাপত্তা না। না, সেটা সুনির্দিষ্ট করে ওনারা ভালো বলতে পারবেন। আমি এই কমেন্টটা কারেক্ট হয় না একজন ব্যক্তির উপরে ধরে, কারণ যেহেতু দল হিসেবে তারেক রহমান তো ধরেন দীর্ঘদিন দল ধরে হিসেবে নানা BNP কারণে, আচ্ছা এই 30 সেকেন্ড এটা বলে যাই, তো এখন এই দীর্ঘ সময়ে তিনি কিভাবে এটা উত্তরণ করেছেন আমার তো জানা নেই, কারণ যেহেতু তারা ক্ষমতাশ্রয়ী দল তাকে তো উত্তরণ করতে হয়। বিএনপি তার দল হিসেবে এই সময় আপনি দেখবেন তার রোল ভালো মন্দ মিলে আছে, কিন্তু একটা কথাই খালি বলতে হয় যেটা উনিও কিছুটা বলেছেন, হয় কি দেখেন এই দলটাকে নিয়ে আপনি কত রকম কথা বলবেন, এত সবের পরেও তো দলের একজন চেয়ারপারসন, একজন হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার অথরিটি যদি এই জায়গায় না থাকে, যতই আমি ডেমোক্রেসির কথা বলি না কেন ওটা অনেক ক্ষেত্রে থাকে না। এইসব দলগুলোতে তো অতীত দিনে দেখেছেন, এটা দেখা যাচ্ছে। ওই দল কেন, আপনি অনেকগুলো লেফট দলের মধ্যে এগুলো দেখতে পারবেন, এগুলো অস্বীকার করার কোনো কারণ নেই, এটাই সত্য। যার জন্য বলছিলাম এই আলোচনাটা গুরুত্বপূর্ণ যে আমাদের মতো দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশে কেন এই ধরনের সংগঠন গড়ে উঠছে না, কেন রাজনৈতিক চর্চায় আমি গণতন্ত্র আনতে পারছি না, কেন রাজনৈতিক চর্চায় আরো মানুষ এসে তার অংশগ্রহণ নিশ্চিত করতে পারছি না। এই কাজগুলো যতক্ষণ করতে না পারবেন, আমরা যতক্ষণ না পারবো আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখবেন যে আপনি এই দলগুলো দিয়েই আপনি বেশি কিছু প্রত্যাশা করতে পারবেন না।